পরিবারের একটি ছেলে চোর হলে পুরো পরিবারকে খারাপ বলা যায় না, মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আর বিজেপি বলছে তার মানে এটা স্পষ্ট তৃণমূলে চোর আছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কনভেনশনে গিয়ে রাজ্য সরকারের বকেয়া ডিএ নিয়ে মুখ খুললেন সাংসদ শতাব্দী রায়। তার দাবি সব ক্ষেত্রে সবসময়ই চাওয়া পাওয়া থাকবেই, সব চাওয়া সবসময় পূরণও হয় না, কিন্তু তার মানে সব পাওয়াগুলো ভুলে গেলে হবে না। আরও কিছু চাওয়া থাকবে, সেগুলো নিয়ে আলোচনাও হবে, কিন্তু পাওয়াগুলো ভুলে গেলে চলবে না। একই সঙ্গে তিনি জানান বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি তার দাবি রাজনীতিবিদরা নয়, মানুষ সৎ বা অসৎ হয়। একজন অসৎ হলে নেত্রীকে অসৎ বলা যায় না। পরিবারের একটি ছেলে চোর হলে পুরো পরিবারকে খারাপ বলা যায় না, বলছেন শতাব্দী রায়। তারপর বলছেন অনেক কাজ হলে কিছু ভুল কাজও হয়, তাই বলে কাজ বন্ধ রাখা যায় না। শতাব্দী রায় কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। জীবনে আমরা যা চাই আর যা পাই তা কখনোই সমান হতে পারে না। চাওয়া পাওয়ার হিসেব কিন্তু সবসময় অসমান থেকেছে, অসমান আছে এবং অসমান থাকবে। আমি ভাবতেই পারি আমি যা কাজ করি আমার অনেক বেশি টাকা পাওয়ার কথা, আমার অনেক বেশি সম্মান পাওয়ার কথা, আমি কম পাচ্ছি। যে দিচ্ছে সে ভাবছে যে আমি অনেক বেশি দিচ্ছি, অনেক বেশি করছি, এটাই ঠিক আছে। তাই জন্য দেওয়া আর নেওয়ার মধ্যে কখনোই সামঞ্জস্য হয় না। অনেক ক্ষেত্রে অসৎ মানুষের সংখ্যা আছে, সেই সংখ্যাটা বদলানো কিন্তু কঠিন। সমাজ বদলাবে, সময় বদলাবে, মানুষের ভাবনা বদলাবে, তখন এই অসৎ মানুষ কমবে। আপনারা শুধু রাজনীতিবিদদের খারাপ করতে পারেন না, আপনারা শুধু রাজনীতিবিদরাই এই বাজে কাজ করেছে, অসততা করে তা নয়, কিন্তু মানুষের মধ্যে স্পৃহা জন্মায়, মানুষ সৎ অসৎ তৈরি হয়। কোন দল, কোন দলের সঙ্গে যুক্ত মানুষকে তার সঙ্গে আপনি ত্যাগ করতে পারেন, সেই মানুষটা আপনাকে ত্যাগ করতে পারে, সেই মানুষটা খারাপ ভালো করতে পারে, তার মানে তার নেত্রীকে খারাপ করতে পারে না। আমি বারবার বলেছি যে একটা পরিবার, আমরা যখন একটা যৌথ পরিবারে থাকি, সেই পরিবারে কেউ ডাক্তার, কোন ছেলে ইঞ্জিনিয়ার, কোন ছেলে ব্যারিস্টার, কোন ছেলে শিক্ষক, এতগুলো হয়েছে। কোনো একটা ছেলে যদি চোর হয়ে যায়, কোনো একটা ছেলে যদি গুন্ডা হয়ে যায়, আপনি সেই পরিবারটাই খারাপ করতে পারেন না। আপনি বলতে পারেন না যে আপনার পরিবার খারাপ বলে এই ছেলেটি খারাপ হয়ে যায়। আপনি দেখুন বাকি ছেলেগুলো কি হয়েছে, তাহলে সে খারাপ। আপনাদের বলবো যেটাই করবেন, যেটাই ভাববেন, ভবিষ্যতে আপনাদের সঙ্গে সরকার সবসময় আছে, মমতা ব্যানার্জির ভাবনা সবসময় আপনাদের সঙ্গে আছে। শতাব্দী রায় তিনি তার বক্তব্য পেশ করেছেন সরকারি কর্মচারীদের একটি সংগঠনে, এবং এখানে স্বাভাবিকভাবে উনি নিজের বক্তব্যে এটা বলছেন যে মানুষের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকবে, কিন্তু সবই যে পাওয়া যাবে এরকম তো নয়। অর্থাৎ এই যে ডিএর যে দাবি, যে পরিমাণ কেন্দ্রীয় হারে ডিএর দাবি রাজ্য সরকারি কর্মচারীরা বলছেন করে আসছেন বা তার জন্য আন্দোলন করছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়েই শতাব্দী রায় এমনটা বলেছেন। তার পাশাপাশি শতাব্দী রায় আরও বলছেন যা পেয়েছেন সেটাকে ভুললে চলবে না। এবারে সেই বিষয়টা নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। একই সঙ্গে এই যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিজেপি সোচ্চার হচ্ছে। সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে পরিবারে একটি ছেলে চোর হলে পুরো পরিবারকেই চোর বলা যায় না। এতেই আরও বিতর্ক দানা বাঁধছে। বিজেপি নেতা ধ্রুব সাহা তিনি কিন্তু তার বক্তব্য পেশ করেছেন। তিনি বলছেন যে শতাব্দী রায় স্বীকার করে নিচ্ছেন তৃণমূলে চোর আছে। শুনুন তার বক্তব্য। তার মানে স্বীকার করছেন যে তৃণমূল দলের চোর আছে। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বেশিরভাগ লোকই চোর, উনি ভুলে যাচ্ছেন হয়তো যে তৃণমূল মানেই চোর। বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বলছে যে চোর তৃণমূল দূর হাটাও। এবার বাকিরা যেরকমভাবে বুঝছে দেখবেন লোকসভা নির্বাচনের নিরিখে
পশ্চিমবাংলায় তৃণমূলের বিদায় ঘণ্টা ভেঙে যাবে। যার নেত্রী যেমন আর নেত্রীর চেলাচামুন্ডাও সেরকমই হবে। ন্যায্য অধিকারের কথা যখন সরকারি কর্মচারীরা বলে তখন ঘেউ ঘেউ করবেন না বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে উনি এরকম বলেন, লজ্জা লাগে না এসব বলতে? 46% ডিএ বাকি সরকারি কর্মচারীদের। আজকে পশ্চিমবাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবক রাজপথে প্রায় 1000 দিন রাস্তায় বসে আছে, ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা বসে আছে। স্বাভাবিকভাবে তারা চাকরি পাচ্ছে না আর সরকারি চাকরিজীবী যারা আছে তারা ডিএ পাচ্ছে না। আর এরকম বড় বড় কথা বলে, মেলা খেলা উৎসব নিয়ে ব্যস্ত থাকে, দান খয়রাত নিয়ে ব্যস্ত থাকে, এইসব মানে মানুষের অধিকার ফিরিয়ে দেয় না। তারপরে শতাব্দী এখানে এরকম কথাবার্তা বলছেন। উনি জানেন দিদিমণি কেন এরকম কথাবার্তা বলছেন। এই কথাবার্তার কোনো ভিত্তি নাই। ভারে মা ভবানী এসব ফুটো বাজনা। মানে শতাব্দী রায় নিজের মত প্রকাশ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও কিন্তু তৃণমূলের মধ্যে যে দুর্নীতির একটা বিষয় ছড়িয়ে গিয়েছে সেটাও পরোক্ষে মেনেই নিচ্ছেন। এরকমই কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছেন। আপাত দৃষ্টিতে দেখলে সেই কথাটা মনে হবে যে হ্যাঁ সত্যি ঠিকই এই বিষয়টা। আমার কলিগ শান্তনু হাজরা, তিনি বীরভূম জেলার সাম্প্রতিক এই পরিস্থিতি এবং একই সঙ্গে যে এই নিয়ে যে শতাব্দী রায়ের বক্তব্য নিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে বিষয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন বা তার প্রতিবেদন তুলে ধরেছেন। কথা বলবো শান্তনুর সঙ্গে। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে অস্বস্তিতে পড়ে রয়েছে রাজ্য সরকার। আর ঠিক এই মরশুমে বীরভূমে দাঁড়িয়ে শতাব্দী রায় স্পষ্ট প্রকাশ্য মঞ্চ থেকে বললেন যে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা হচ্ছে। এরপরই তিনি বিস্ফোরক মন্তব্য করে বসলেন। তিনি জানালেন যে রাজনৈতিক নেতা মানে সবাই চোর নয়, মানুষ সৎ বা অসৎ হয়। পরিবারে কিছু লোক চোর হলে সকলেই চোর হয়ে যায় না। এমনকি তিনি বোঝাতে চাইলেন যে তৃণমূল দলে চোর আছে কিন্তু মুখ্যমন্ত্রী চোর নয় বা এমপি এমএলএরা চোর না, এরকমটা। আর এই মন্তব্যের পরই বিজেপি কিন্তু তীব্র কটাক্ষ আক্রমণ করতে শুরু করলেন। বিজেপির তরফ থেকে ধ্রুব শাহ জানিয়েছেন যে তার মানে এটাই স্পষ্ট যে তৃণমূলে চোর রয়েছে। তা আজ আমাদের বলতে হচ্ছে না, তৃণমূল নিজেই স্বীকারোক্তি দিচ্ছে। ঠিক একই সঙ্গে শতাব্দী রায় আরও জানিয়েছেন যে সব কিছু সামঞ্জস্য করা সম্ভব নয়, সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেওয়া সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করছি সকল চাওয়া পাওয়া মিটিয়ে দেওয়ার জন্য। তবে এ প্রসঙ্গে আরও তিনি জানান যে আমরা যেভাবে উনি মন্তব্য করেছেন বামেদের মন্তব্য যে শতাব্দী একজন নির্বাচিত এমপি, ওনার কাজ হচ্ছে মানুষের এবং জনগণের পাশে থাকা ও উন্নয়ন করা। এক্ষেত্রে উনি যেভাবে বলছেন যে আতে মনে হচ্ছে যে ওনার অর্থ থেকে তিনি সমাজসেবা করতে নেমেছেন এবং মনে করছেন যে দয়া বা দান ভিক্ষা যে হয় সেটা করছেন। রীতিমতোই তিনি বলছেন যে এই যে বাম তৃণমূল সকলে কিন্তু রাজনৈতিকে যে শতাব্দীর এই মন্তব্য ঘিরে কটাক্ষ সুর তুলছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে। আপনাদের কি মনে হয় যে এই যে সার্বিক একটা পরিস্থিতি, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের নেতা মন্ত্রী অনেকেই এখন জেলে গ্রেপ্তার হয়েছেন, আপনাদের মতামত কি? সত্যি কি এই বিষয়টা ঠিক নাকি এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র? কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।